আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 16 জুলাই বুধবার 2025 বাংলায় আঘাত এনেছে লঘুচাপ। বাংলার আকাশ মেঘাচ্ছন্ন, কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC এর সর্বশেষ তথ্য অনুযায়ী 11টি জেলায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ বন্যা কবলিত এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিল। কেমন থাকতে চলেছে 16 জুলাই বুধবার বাংলার আবহাওয়া, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট দিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম উপগ্রহ মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 16 জুলাই বুধবার সকালের দিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং খুলনা বিভাগের আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতে দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা এবং 10, 11, 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে আমরা ঢাকা বিভাগের আকাশটাতেও মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী সবগুলো জেলাতেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সব জায়গাতেই আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও মেঘ দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা, এদিকে সিলেট বিভাগেও আমরা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, যদিও ভারী মেঘের আনাগোনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় কিন্তু রংপুর বিভাগে আমরা সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুরের সবগুলো জেলাতেই, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 জুলাই বুধবার সকালের দিকে। এদিকে খুলনা বিভাগের আকাশেও আমরা প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে। এছাড়া বরিশাল বিভাগে হালকা পরিসরে আকাশে মেঘ, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলাগুলোর উপর দিয়ে 1 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু মেঘ বা ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, দুপুরের দিকে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটায় মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং 2-3 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের সবগুলো জেলাতেই। এ সময় আমরা সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘমুক্ত দেখতে পাবো, খুব একটা ভারী মেঘের আনাগোনা থাকবে না। এবং চট্টগ্রাম বিভাগের আকাশেও হালকা মেঘ থাকবে, খুব একটা ভারী মেঘের আনাগোনা থাকবে না। তবে এ সময় কিন্তু সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং ভারতের কলকাতার দিকেও কিন্তু আমরা মেঘের আনাগোনা দেখতে পাবো। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্যের সব জায়গাতেই কিন্তু মেঘ থাকবে সকালে, দুপুরে, রাতে এবং সবসময় কিন্তু আমরা মেঘমালা দেখতে পাবো। প্রিয় দর্শক, বিকালের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বিকাল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে, ময়মনসিংহ, এদিকে রয়েছে আপনার জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে। রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু পরিপূর্ণ মেঘমুক্ত থাকবে না, 1 মিলিমিটার থেকে শুরু করে